খুব সহজভাবে আমি আজ প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। প্লাজোর কাপড়টিকে প্রথমে 4 ভাঁজ করে নিব। বন্ধ সাইডটি সামনের দিকে রাখবো। 2 ইঞ্চি রাবারের ঘরের জন্য মার্ক করে নিব। তারপর 2 ইঞ্চি থেকে ধরে 16 ইঞ্চি পর্যন্ত আমি হাইয়ের মাপটি নিয়ে নিব। পায়ের দিকে আমি 10 ইঞ্চি গ্যাপ দিয়ে নিব, যার যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। এরপর দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব। লম্বায় আমার কাপড়টি ছিল 39। এরপর আমি কাপড়টিকে মেলে নিব। জয়েন্টের যে কাপড়টি, জয়েন্টের সাইডটা আমি এটা কেটে আলাদা করে নিব। এরপর আমি কলির কাপড়টি কেটে নেব। আপনারা চাইলে প্লাজোতে কলি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে কলি দিয়ে বানালে, তৈরি করলে প্লাজোটি পরতে সুবিধা হয় বা আরামদায়ক হয়। এরপর আমি মেশিনে চলে আসব প্লাজোটি সেলাই করার জন্য। তো আমি প্রথমেই কাপড়টিকে ভাঁজ সাইডে রেখে কলি লাগিয়ে নিব। যদি এই ভিডিওতে কলির লাগানোটি বুঝতে অসুবিধা হয়, তাহলে আরও সহজ এবং সুন্দরভাবে শুধুমাত্র কলি লাগানোর ভিডিওটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। দুই পাশে আমি কলি লাগিয়ে নিব। এরপর অপর পাশের কাপড়টি আমি এই কলির সাথে জয়েন করে নেব। আশা করি ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা ঘরে বসে সেলাই কাজ শিখতে পারবেন এবং প্লাজো তৈরি করতে পারবেন। আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এই পাশটিও আমি সেলাই করে নেব। ভিডিওটি দেখে যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন।
এরপর করে লাগানো শেষ হলে আমি নিচে পায়ের বর্ডারটি সেলাই করে নেব। আমি এখানে প্লাজোর নিচের পায়ের বর্ডারটিতে ডিজাইন করব। আপনারা যদি ডিজাইন করতে না চান তাহলে এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন। আমি এখানে একটি ডিজাইন তৈরি করব। এখন এই ফিতাটিকে আমি ছোট ছোট করে কেটে নেব। এগুলো পায়ের বর্ডারের কাছে লাগিয়ে আমি একটি ডিজাইন তৈরি করব। এইভাবে ছোট ছোট কাপড় টুকরোগুলো আমি সব পায়জামার পায়ের নিচের বর্ডারের সাথে অ্যাটাচ করে নিব। আপনারা চাইলে আরও বেশি ঘের দিয়ে প্লাজোটি তৈরি করতে পারেন, ডিজাইন ছাড়াও তৈরি করতে পারেন, ডিজাইন সহ তৈরি করতে পারেন। এভাবে সবগুলো টুকরো জয়েন করে নিব। এরপরে বর্ডারে আমি আলাদা করে কাপড় জয়েন করব। ডিজাইনগুলোর উপরে আমি কাপড়টিকে বসিয়ে সেলাই করে নিব। এরপর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এইভাবে একইভাবে আমি অপর পাশের ডিজাইনটিও তৈরি করে নিব। এরপর আমি পায়ের বর্ডারটি মানে এই খোলা সাইডটি জয়েন করে সেলাই করে নিব।
এরপর আমি আরেকটি সেলাই বসিয়ে দিব। এরপর আমি কোমরে ইলাস্টিক লাগিয়ে নিব। সেজন্য নখের সাহায্যে কাপড়টিকে চিকন করে একটি ভাঁজ দিয়ে নেব। ইলাস্টিক লাগানো ভিডিও আমার চ্যানেলে পাবেন, যদি সেটি দেখতে চান তাহলে দেখতে পারেন, আলাদা করে সুন্দর করে দেওয়া আছে। আমার চ্যানেল অন্য একটি ইলাস্টিকের ভিডিও পাবেন, তাই আমি এই ভিডিওতে ইলাস্টিকের ভিডিওটি ক্লিয়ার করে দেখাইনি, যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে। যাদের ইলাস্টিকের লাগানোর ভিডিওটি প্রয়োজন হবে তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এরপর আমি ইলাস্টিকটি লাগিয়ে এর উপরে আবার একটি চাপ সেলাই বসিয়ে দিব। এইভাবে খুব সহজে সুন্দরভাবে আপনারা ডিজাইনার প্লাজো তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।